আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা কাইনমাস্টার অ্যাপের এডিটিং এর প্রসেস নিয়ে। কাইনমাস্টার অ্যাপ দিয়ে কীভাবে এডিট করবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখাতে চলেছি। আপনার সামনে কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। সেক্ষেত্রে আপনি এখানে ইমেজ অ্যাসেস থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে সাদা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম। এরপরে আপনার কাজ হচ্ছে এই ইমেজ অ্যাসেসটির ডিউরেশন কমিয়ে বাড়িয়ে নেওয়া। আচ্ছা, সেক্ষেত্রে আমার যত বড় ভিডিও করব ঠিক তত বড় ভিডিও ততটুক ডিউরেশন আমি এখানে দিয়ে দেবো। আমি 30 সেকেন্ডের একটি ভিডিও তৈরি করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি এখানে 30 সেকেন্ড পর্যন্ত ইমেজ ডিউরেশনটি দিয়ে নিচ্ছি। আপনারা একটু অপেক্ষা করুন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। 25, 26, 27, 28, 29, 30। আচ্ছা, যথেষ্ট হয়েছে। আমি 30 সেকেন্ডের ভিডিও তৈরি করব আপনাদের জন্য। আচ্ছা, এরপরে আপনার কাজ হচ্ছে মিডিয়ার মাধ্যমে ওভারলে আকারে ওই ভিডিওটি নেওয়া, যেই ভিডিওটিকে আপনি এডিট করতে চাচ্ছেন। আমি ক্যামেরা থেকে আমার ওই ভিডিওটিকে নিয়ে নিলাম। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে যে ভিডিওটি নিলাম, এই ভিডিওটিকে ছোট বড় করে যেই পজিশনে রাখতে চাই সেই পজিশনে নেওয়া। কিন্তু এটিকে আমি একটি মোবাইল স্ক্রিনে বসাতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি যদি মোবাইল স্ক্রিনে বসাতে চাই, আমাকে সেই স্ক্রিনটিকে আগে নিতে হবে। আমি আবার হচ্ছে তার পূর্বে আমি এই ভিডিওটি 30 সেকেন্ড পর্যন্ত রেখে বাকি অংশটিকে ট্রিম করে দিলাম। আচ্ছা, আমি এখানে রাইট করে দিলাম। রাইটের পুরো অংশটাই ট্রিম হয়ে গিয়েছে। এখন আমার কাজ হচ্ছে লেয়ারের মাধ্যমে ওভারলে আকারে ওই ভিডিও ব্যাকগ্রাউন্ডটাকে নেওয়া, যেটিতে আমি এটাকে সেট আপ করতে চাচ্ছি। তার পূর্বে আমি এটাকে জুম আউট করে ছোট করে রাখলাম। আচ্ছা, এরপরে আমার কাজ লেয়ারের মাধ্যমে মিডিয়াতে আসা। মিডিয়াতে এসে ওই যে ব্যাকগ্রাউন্ডটি রাখতে চান সেটিকে সিলেক্ট করে দেওয়া। আমি আমার এই ব্যাকগ্রাউন্ডটিকে রাখতে চাচ্ছি, এটিকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এটিকে সিলেক্ট করে দেওয়ার পরে আমার হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে আমাকে এই ব্যাকগ্রাউন্ডের যে ডিউরেশনটা আছে সেই ডিউরেশনটাকে কমিয়ে ঠিক 30 সেকেন্ড পর্যন্ত করে নিলাম। এরপরে আমার কাজ হচ্ছে এটাকে স্ক্রিনের সাথে ফিট করে দেওয়া। ক্রপ করে নিয়ে এটাকে ট্রিম করে নিয়ে আমাকে হচ্ছে স্ক্রিনের সাথে ফিট করে দিতে হবে। আমি এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম এটাকে স্ক্রিনের সাথে ফিট করে দেব। আচ্ছা, এখানে ধরে আপনি স্ক্রিনের সাথে ইচ্ছামতো আপনার মন মতো ফিট করে নেবেন। যতটুকু রাখতে চান ঠিক সেভাবে আমি আমার ইচ্ছা মতো এখানে স্ক্রিনে ফিট করে দিচ্ছি। আচ্ছা, আমি ঠিক এরকম রাখতে চাই। এরকম রেখে আমি আমার স্ক্রিনে ফিট করে দিতে চাই। এখন আমাকে ওই ভিডিওটি যেটি আমি এটাতে সেট করব ওইটাকে ফ্রন্টে নিয়ে আসতে হবে। নিয়ে এসে এটাকে ছোট করে নিয়ে এটাকে আমাকে কর্নার পিন করতে হবে। সেক্ষেত্রে আমি এটার উপরে ক্লিক করে অপশনসে এসে এখান থেকে এই তো আপনাকে দেখিয়ে দিচ্ছি। অপশনসে এসে কর্নার পিনে ক্লিক করে আপনি এখানে দেখতে পাচ্ছেন পজিশন এক্স, পজিশন ওয়াই। এক্সটা হচ্ছে ডানে বামে পজিশন হবে, আর ওয়াইটা হচ্ছে উপরে নিচে পজিশন হবে। আপনি ডানের দিকে পজিশন করতে চাইলে ডানের দিকে, বামের দিকে পজিশন করতে চাইলে বামের দিকে, ডানের দিকে পজিশন করতে চাইলে আপনি বামের দিকে পজিশন করতে চাইলে আপনি মাইনাসের দিকে দিবেন, আবার ডানের দিকে পজিশন করতে চাইলে আপনি প্লাসের দিকে দিবেন। ঠিক একইভাবে উপরের দিকে পজিশন করতে চাইলে আপনি মাইনাস দিবেন, নিচের দিকে পজিশন করতে চাইলে আপনি প্লাস দিবেন। এছাড়াও আপনি এটাকে হাত দিয়ে কর্নারগুলো ইচ্ছামতো সাজিয়ে নিতে পারেন। আমি কাজের সুবিধার্থে এটিকে হাত দিয়ে ইচ্ছামতো সাজিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিও প্রসেসটি দেখতে সাথে থাকুন। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কর্নারগুলো পুরোপুরি সাজা হয়েছে প্রায়। আমার কর্নারটি সাজা হয়ে গেলেই আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। আপনি এখানে অনেক স্মুথলি এটাকে সাজিয়ে নেবেন, যাতে করে ভিডিওটি ফোনটির স্ক্রিনে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়। তাহলে ভিডিওটিকে দেখতে অনেকটা সুন্দর লাগবে আশা করা যায়। আচ্ছা, এরপরে আমার কাজ হচ্ছে এটিকে ব্যাকে পাঠিয়ে দেওয়া। যখন আমি এটিকে ব্যাকে পাঠিয়ে দিলাম তখন ঠিক দেখতে পাচ্ছেন মনে হচ্ছে ফোনের হাতে রাখা ফোনটির স্ক্রিনটিতে ভিডিওটি প্লে হচ্ছে। আপনারা তো আমার এই ভিডিওর অডিওটি শুনতে পেলেন। এখন আমার কাজ হচ্ছে এই অডিওটাকে এডিট করা। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে ওই ভিডিওটিতে ক্লিক করে অডিওটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। আমি ভিডিওতে ক্লিক করলাম, এখন অডিওটিকে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট অডিও করলাম। এখন আমি এটাকে মিক্সারে এখানে এটাকে অটো করে দেব। অটো করে দেওয়ার পরে আমি একটু শুনে দেখি। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে এই রিভার্বটাকে স্টুডিও করে দিতে হবে, স্টুডিও মোডে। এরপরের কাজ হচ্ছে আমরা এখান থেকে ভলিউম
ভলিউম ইনভেলপ যেটা আছে, এই ভলিউম ইনভেলপটাকে আমরা এখানে কমিয়ে দিব, যেহেতু এটার সাউন্ড অনেক বেশি। সেক্ষেত্রে আমি এটাকে 30% রাখলাম প্রথমের দিকে, এবং ইন্টের দিকে 30% রাখলাম। 30% রেখে এটাকে এখান থেকে আমি ব্যাকে হয়ে আসবো। ব্যাক হয়ে আসার পর আমরা একটু বাজিয়ে দেখছি। আচ্ছা, এরপর আমাকে যেটা করতে হবে, ইকিউ এ এসে বেস্ট রিডিউস, তারপর বেস্ট বুস্টার, ট্রাভেল রিডিউস, ট্রাভেল বুস্টার এসব করে দিতে পারেন আপনি। আমি এখানে ট্রাভেল রিডিউস করে দিলাম। এখন শুনতে মোটামুটি অডিওটা অনেক সুন্দর হয়েছে। তারপর আমরা এখান থেকে নয়েজ রিডিউস করতে পারি। নয়েজ রিডিউসের মাধ্যমে আপনাদেরকে নয়েজ রিডিউস করতে হলে একটি প্লাগইন ডাউনলোড করতে হবে কাইনমাস্টার অ্যাপে। আপনাদের ফোনে যদি প্লাগইনটি ডাউনলোড থাকে তাহলে কোনো প্লাগইন ডাউনলোড দেওয়া লাগবে না। আমি এটা আমার কাইনমাস্টার অ্যাপ থেকে ডাউনলোড করে নিয়েছি, যদিও বা এই প্লাগইনটি অতটা সুন্দরভাবে স্মুথলি কাজ করতে পারে না। আচ্ছা, এখন আপনাদেরকে শুনিয়ে দেখাচ্ছি। আপনারা অডিওটি শুনতে পেলেন যে অডিওটি অনেক সুন্দরভাবে হয়েছে, কিন্তু তবুও আমার কাছে এটা অতটা ভালো লাগে না, কারণ এটি অতটা রিডিউস করতে পারে না। আমি আবার আগের পজিশনে নিয়ে আসলাম ব্যাক ফরওয়ার্ডের মাধ্যমে। আমি নয়েজ রিডিউস রাখলাম না। এরপরের কাজ হচ্ছে আপনার লোগো নেওয়া। লোগো নেওয়ার জন্য ঠিক একইভাবে আপনি লেয়ারে চাপ দিবেন। লেয়ারে চাপ দেওয়ার পরে আপনার লোগোটি যেই ফোল্ডারটিতে আছে সেখান থেকে লোগোটিকে নিয়ে আসবেন। আমি আমার এখানে জেপিজি ফোল্ডার যেটা, জেপিজি লোগো যেটা, সেই জেপিজি লোগোটাকে ক্রপ করে আমি যেভাবে ইউজ করি ঠিক সেভাবে করে নিচ্ছি। এখান থেকে আমি ক্রপিংয়ের মাধ্যমে করছি। তারপরে এখানে মাস্কটাকে আমি ইনেবল করে দেবো। মাস্কটাকে ইনেবল করে দিয়ে শেপটা আমি যেমনটা চাই ঠিক শেপটাকে তেমনটা রেখে দিয়ে আমি এখানে আপনার হচ্ছে ফেদারটা যেটা, এটাকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারি। আমি ঠিক এই যে পজিশনে রাখতে চাই সেই পজিশনে রেখে ফেদারটাকে কমিয়ে বাড়িয়ে দেখব কীরকম থাকলে আমার এই লোগোটাকে ভালো দেখায়। আমি ঠিক সেই পজিশন করে নিচ্ছি। আচ্ছা, এটি সম্পূর্ণ এডিট হয়ে গেলে আপনার কাজ হচ্ছে এটিকে ধরে স্ক্রল করে ছোট করে আপনি যেই পজিশনে রাখতে চান ঠিক সেই পজিশনে রেখে আপনার ইচ্ছামতো সাইজটাকে এটার ছোট বড় করে দিতে পারেন। আমি আমার এর সাইজটাকে ঠিক এরকম রাখতে চাই, সেক্ষেত্রে আমি এটাকে এরকম রেখে এখানে ক্লিক করলাম। এরপরে আপনি অ্যানিমেশন ব্যবহার করতে পারেন। আমি অ্যানিমেশনটা এখান থেকে আপনি যেটা ইচ্ছা দিতে পারেন, যেমন পপ আপ দিতে পারেন, পপ ডাউন দিতে পারেন, উইপ ডাউন দিতে পারেন, উইপ আপ দিতে পারেন, উইপ লেফট দিতে পারেন, আপনি যেটা দিবেন। আমি এখানে ফেড ইউজ করি। আমি এখানে ফেড দিয়ে 0.5 যে অ্যানিমেশনের যে স্পিডটা এটাকে দিয়ে দিলাম। তারপর আউট অ্যানিমেশন স্পিডটাও আমি ঠিক ফেড দিয়ে 0.5 দিয়ে দিলাম। এটা সবসময় স্ট্যান্ডার্ড হয়ে থাকে আর কি। এরপরে আপনার কাজ হচ্ছে ডিউরেশনটাকে বাড়িয়ে দেওয়া। ঠিক ভিডিওটা যত বড় তত বড়ই আপনি এটা ডিউরেশনটা দিয়ে দিবেন। আচ্ছা, আপনারা শুনতে পারলেন যে আমার ভিডিওটা দেখতে পারলেন যে ঠিক এরকম হয়েছে। আচ্ছা, এখন আমি যদি এখানে টেক্সট অ্যাড করতে চাই, টেক্সটে ক্লিক করে আপনারা এখানে আপনি যে টেক্সট অ্যাড করতে চান সেই টেক্সটটি এখানে টাইপ করুন। আমি এখানে কেএম ভিডিও এডিটিং এই লেখাটিকে অ্যাড করতে চাচ্ছি। আচ্ছা, কেএম ভিডিও এডিটিং আমার লেখাটি হয়ে গেছে। এখান থেকে আমি লেখাটিকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমাকে এই টেক্সটটাকে কিছুটা ডেকোরেশন করতে হবে। আমি ইচ্ছামতো পজিশনে রেখে ফন্টে আসলাম। ফন্টে এসে আমি ল্যাটিন ফন্ট থেকে হেভেন ফন্টটা যেটা সেটাকে আমি এখানে সিলেক্ট করে দিলাম। এই ফন্টে সিলেক্ট করে দেওয়ার পরে আমাকে এই টেক্সটটাকে কিছুটা ডেকোরেশন করতে হবে, তাহলে টেক্সটটাকে দেখতে অনেক সুন্দর লাগবে। আচ্ছা, আমি এখান থেকে টেক্সটের যে অ্যানিমেশনটা অ্যানিমেশন সেটাকে পরিবর্তন করে নিতে পারি, ঠিক লোগোতে যেভাবে আমরা টেক্সটের অ্যানিমেশনটাকে পরিবর্তন করে থাকি। আচ্ছা, আপনি আপনার ইচ্ছামতো এখানে যে অ্যানিমেশনগুলো প্রয়োজন আপনার ভালো লাগে সেই অ্যানিমেশনগুলো ব্যবহার করবেন। এখানে আপনি কালারে ক্লিক করে কালার সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে কালার একটি সিলেক্ট করে দিলাম, এটি ভালো লাগছে না। আচ্ছা, এই কালারটি যথেষ্ট। এরপরে আপনি এখান থেকে কর্নার পিন করতে পারেন। যদি চান আপনি কর্নার পিন করবেন, 3D আকারে লেখাটি দেখাবেন, তাহলে কর্নার পিন করতে পারেন। আমি কর্নার পিন করে দেখাতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমি এটাকে 0 রাখলাম। 0 রেখে আমি ব্যাগে আসবো।
ব্যাগে এসে আপনি এখান থেকে টেক্সট যে অপশনটা এটিকে আপনি পরিবর্তন করে দিতে পারেন। আপনি অনেকগুলো টেক্সট লিখলে সাইডে লিখবেন নাকি মাঝখানে রাখবেন নাকি আন্ডারলাইন করবেন সম্পূর্ণটা আপনার ইচ্ছা। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারেন। এরপরে আপনি আউটলাইন তৈরি করতে পারেন। আউটলাইনটাকে এখানে আপনি যে কালারটি দিতে চান টেক্সটের সাইড দিয়ে দিতে ঠিক সেই কালারটি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন আপনার টেক্সটের সাথে এবং টেক্সটের কালারের সাথে যেটি মানানসই হয় ঠিক সেটি আপনি এখান থেকে ব্যবহার করবেন। আচ্ছা, এরপরে আপনি গ্লোটা দিতে পারেন। আচ্ছা, আপনি যে গ্লোটি দিবেন ঠিক সেটি এখান থেকে কাজ করবে। আপনি গ্লো এখানে যে একটা সাইজটা সেটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আচ্ছা, এরপরে ব্যাকগ্রাউন্ড কালার আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নিতে পারছেন। আপাতত আমি কোনো ব্যাকগ্রাউন্ড কালার রাখতে চাচ্ছি না। আচ্ছা, আমি কোনো ব্যাকগ্রাউন্ড কালার রাখতে চাচ্ছি না। সেক্ষেত্রে আমি এটাকে ডিসেবল করে দিয়ে ব্যাকে আসলাম। ব্যাকে আসার পরে আপনাকে যদি আমরা এটি দেখাই তাহলে আপনি দেখতে পারবেন ঠিক ভিডিওটি এরকম হয়েছে। আচ্ছা, এখান থেকে আপনি বিভিন্ন অডিও সাউন্ড ইফেক্ট ভিএফএক্স যেগুলো আছে আপনার সেগুলোকে অ্যাড করতে পারেন। এখান থেকে আপনি আপনার রেকর্ড করে নিতে পারেন। ঠিক আমি যেভাবে এই ভিডিওটিতে ভয়েস ওভারগুলো দিচ্ছি আমি আমার ভয়েস ওভারগুলো ঠিক এই ভিডিওটি থেকে দিচ্ছি। মানে কাইনমাস্টার অ্যাপটি দিয়ে আমি দিয়ে দিয়েছি। এরপরে আপনার কাজ শেষ। আপনি এখন এই ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। আপনি এই ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য উপরে এরপর অ্যারো বাটনের যে আপলোড বাটনটি আছে এটিতে ক্লিক করে এখানে চলে আসবেন। আসার পরে আপনি আপনার রেজলিউশন রেখে আপনি এটাকে এক্সপোর্ট করে দেবেন। আপনার রেজলিউশন অনুযায়ী এটা সেভিং হতে থাকবে। আচ্ছা, আমার ভিডিওটি সেভিং হচ্ছে। সেভিং হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমার ভিডিওটি সম্পূর্ণ সেভ হয়েছে এবং এই ভিডিওটি আমি আপনাদের মাঝে আপলোড করছি। আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। দেখেই খাইয়ে লাইছে সবাই।